এই জীবনে ছেলের বউরা মানে বেটার বউরা তারা কোনোদিনও শাশুড়ির কাছে ভালো হতে পারেনি, পারবেও না। কি করে ভালো হবে? হ্যাঁ, ছেলের বউরা রান্না বাড়া করে খাওয়ায়, কাজকর্ম করে, তাতেও তাদের মন ভরে নাই। তাদের মন ভরে কিসে? ওই মেয়ে যদি 1 মাস পরে তুলনা করে পাঠাই, সেইটুকুই শান্তি। সারা মানুষের সাথে সেইটুকুই আলোচনা করে বেড়াবে, গিয়ে বেড়াতে যাবে যে আমার মেয়ে এই দিল, তাই দিয়ে জান বেড়ে খাইলাম, এইটা পাঠাইলো, এই শাড়িটা দিল, এই মাছটা পাঠাইলো। কিন্তু চাইলে যে গাড়ি গাড়ি বাজার করে, দুনিয়াদারি পোশাক আশাক দেয়, তাতে হয় কি ওই ছেলে দিল করিল, বাজারঘাট মোটে ছিল না, তাই ছেলের কইলাম তাই এনে দিল। তারপরে কিটা রান্না যদি জিজ্ঞেস করে রান্না করিল কিটা, আমি গুইছে গাইছে সব দিলাম, তাই বৌমা রান্না করিয়েছে। এই হচ্ছে শাশুড়ি। তাহলে বলেন, যদি পরাণ খান রান্না করেও দিয়াই না, তো কবে পরাণটা ভালো না? ওই আমার মেয়ে একটু পরাণ দিল, সেই যে কি স্বাদ, কি টেস্ট, কি মজা। তাহলে যা কিছু হবে সব মেয়েই ভালো। মেয়ের ভালো, মেয়ের মতো ভালো কেউ না। তাহলে এই জীবনে কোনোদিনও বিটার বউ কোনোদিনও শাশুড়ির কাছে ভালো হতে পারে নাকি মন জয় করতে পারবে? আর শাশুড়ির মন যদি জয় না করা যায়, তাহলে শ্বশুরের মন কি করে জয় করা যায়? কারণ সারাদিন উঠতি বসতি খাতি হাঁকতি মুততি, সব সময় শাশুড়িদের বিটা শ্বশুরের কানের মধ্যে ড্রিল মেশিনের মতো করে ছিদ্র করে করে কথাগুলো দেবে না? একটা মানুষ সারাক্ষণ কানের ভিতরে এতগুলো কথা বললি উঠতি বসতি, সে তো আবার ফোস করবে বিটার বড় করে। তাইলে শাশুড়ির কারণে শ্বশুরের মন তো জয় হচ্ছে না। এবার ধরো আরো যদি ছেলে পুলে মেয়ে থাকে, তাদের কানেও তো এই মন্ত্র পাঠগুলো ঢুকবে। তাহলে পরের মেয়ে কি করে সবার কাছে ভালো হবে? এরা কি ভালো হওয়া জাতি? আল্লাহ এদের তো ভালো হওয়া জাতি বানায়নি তো, বুঝতে পারিস?